হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাবাব। বন্ধুরা, এইভাবে যদি কাবাব বানানো যায় খেতে খুব ভালো লাগবে। রুটির সাথে, পরোটার সাথে, গরম ভাতের সাথে এরকম কাবাব হলে খাওয়াটা জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, এরকম কাবাব বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে কাবাব বানানো ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম কিমা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলা দেব। তো কী নিয়ে নিচ্ছি দেখো। তো এখানে ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো আমি একে একে দিয়ে দিলাম। তো আমি এখানে দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। দেখো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 2 চামচ আদা রসুন বাটা পুরোটাই আমি দিয়ে দেবো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব ভালো আসে। তো এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেবো এর মধ্যে বেসন। তো আমি এখানে 3 চামচ বেসন নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। আর এর মধ্যে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এরকম কাবাব বানানোর সময় বেসন দিলে কি হয়, কাবাবটা ছেড়ে যাবে না, একদম টাইট হয়ে থাকবে। তো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে বেসন আর ধনেপাতা কুচানো সমস্ত যা মশলা দিয়েছি সমস্ত খুব ভালোভাবে মেখে যায়। তো আমি একটু জল নিয়ে নিলাম, জলটা একটু হাতের তালুতে লাগিয়ে নিয়ে আমি গোল শেপ দেব। তো দেখো বন্ধুরা, আমি কীভাবে করছি। হাতে তালুতে এভাবে চেপে একটু বড় সাইজের করব। দেখো কতটা বড়, কারণ এটা যখন তেলের মধ্যে দেব তখন একদম ছোট সাইজের হয়ে যাবে। একটু বড় সাইজের করলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি সবগুলো করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সবগুলো করা হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। তো আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করেই দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে আমি কাবাবগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে না দিলে গরম তেল কিন্তু চোখে মুখে ছিটিয়ে লাগতে পারে। তো এখানে আমি একে একে কাবাবগুলো দিয়ে দিলাম। কাবাবগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে ভেজে নেব। তো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজার জন্য আমি এগুলো উল্টে দেব। তো বন্ধুরা, একটু সাবধানে উল্টাতে হবে যাতে কোনোভাবে কাবাবগুলো ছেড়ে না যায়, ছেড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, এখানে প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব একদম লাল লাল করে, যাতে ভিতর থেকে কোনোভাবে কাঁচা না থেকে যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি কাবাব বানানো যায় খেতে খুব ভালো লাগবে। তো একবার অন্তত ট্রাই করো। তো আশা করি বন্ধুরা, আমার এই কাবাব বানানোটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না কাবাব বানানোটা তোমাদের কেমন লেগেছে।